হ্যালো বন্ধুরা, আমি জাহাঙ্গীর শেখ রেজিনগর মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। আপনারা দেখছেন এই পোলট্রি ফার্মটা আমার নতুন ফার্ম। বয়স হলো মাত্র 2 দিন। তো এই ফার্মের সমস্ত অভিজ্ঞতা যেটা আমি সঞ্চয় করব, প্রথম বাচ্চা নেওয়া থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া, বিক্রি অবধি, এবং তার খরচ, লাভ, সম্পূর্ণই তথ্য আপডেট আপনারা আমার এই চ্যানেলে ভবিষ্যতে পেয়ে যাবেন। তো দেখুন, আমার এই ফার্মে আপাতত 4টে জায়গাতে বাচ্চা রেখে দেওয়া হয়েছে, 4টে সার্কেলের মধ্যে। এখানে মোট আপনার 1900 বাচ্চা আছে। আজকে আমার এই ফার্মের বয়স মাত্র 2 দিন। তো এই ফার্মে এই বাচ্চাগুলো বয়স হলো মাত্র 15 দিন। 15 দিন বয়সের বাচ্চা আমাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে 4টে সার্কেলে যে বাচ্চাগুলো আছে এদেরকে খাবার দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট সব বালতির মতো আছে, এগুলোতে খাবার, জল সম্পূর্ণ দেওয়া হয়েছে। আর এই যে আমার বড় ভাই লালন শেখ রক্ষণাবেক্ষণ করছে, লাঠি দিয়ে এগুলোকে একটু আওয়াজ দিচ্ছে, কারণ একটা সার্কেলে প্রচুর বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো একটা আরেকটার উপরে চেপে যেন না মারা যায়, তার জন্য এদেরকে একটু আওয়াজ দিয়ে জায়গাগুলোকে পরিবর্তন করানো হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। তো আমার এই ফার্মটা অবস্থান হলো আপনার রেজিনগর বিধানসভা, জেলা মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রাম। আমার আরেকটি ফার্মও ছিল, সে ফার্মটাতে আমার অনেক উন্নতি হয়েছিল। উন্নতি করার পরে আমরা একটা নতুন ফার্ম খোলার জন্য উদ্যোগ নিয়েছি। এটা স্পেশালি আমার বড় ভাই এবং আমি দুজনে মিলে করছি। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করছে, খাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই সার্কেলে বাচ্চাগুলো দেখুন, কয়েকদিন পর এগুলো আস্তে আস্তে বড় হবে। মোটামুটি আপনার এই বাচ্চাগুলো বড় হয়ে বিক্রি করতে 40 দিন মতো সময় লেগে যাবে। তো সম্পূর্ণ এর ভবিষ্যতের আপডেটগুলি আমার এই চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমার জীবনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি আপনারা সবাই লাভ করবেন। তার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো আপডেট করব সেগুলোকে আপনারা দেখবেন, কমেন্ট করবেন। সেই কমেন্টের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই আমার ফার্ম। দেখুন আমার এই ফার্মটা। বাচ্চাগুলো এখানে 4টে সার্কেলের মধ্যে রাখা হয়েছে। এবার আস্তে আস্তে বাচ্চাগুলো যতদিন বাড়বে, বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে আমরা এই সার্কেল থেকে বার করে নিয়ে এই সার্কেলগুলোকে আরও বড় করব স্কোয়ারের মধ্যে। আমার এই ফার্মের অর্ধেকের বেশি জায়গাতে বাচ্চাগুলো আস্তে আস্তে দিকে দিকে সরে আসবে, চলে আসবে। আমার এখানে মোটামুটি আপনার 60টা মতো লাইট আছে, যেগুলো এলইডি বাল্ব। এর খরচা খুবই আপনার কম, পাওয়ার সেভিং লাইট এগুলো। আর একটি ফ্যান আছে। আর এই যে 100 ওয়াটের বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সবসময় জ্বালাই না। যখন বৃষ্টি পড়ে বা যখন ঠান্ডার টাইম হয়, সময় হয়, তখন বাচ্চাদের শীত লাগে, ঠান্ডা লাগে, তার জন্য তখন এই 100 ওয়াটের বাল্বগুলি আমরা জ্বালাই। এখন একটু বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য লাইটগুলো জ্বালিয়ে দিলাম, যেন বাচ্চাগুলো একটু গরম উষ্ণতা অনুভব করে। কিছুক্ষণ পর আবার এগুলোকে বন্ধ করে দেওয়া হবে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে, প্রতিনিয়ত ওরা খাবার খেয়ে যাচ্ছে, পানি খেয়ে যাচ্ছে, জল খেয়ে যাচ্ছে। এর 2 দিন পর এদেরকে একটা ভিটামিন জাতীয় একটা খাবার দেওয়া হবে, কারণ এখন বর্ষার টাইম, তো বর্ষার সময় যাতে কোনো রোগ এদের শরীরে না প্রবেশ করে, তার জন্য এদের শরীরে ভিটামিন জাতীয় খাবার প্রয়োজন। তো বন্ধুরা, আমার ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে কতটা বাচ্চা নিয়ে আসা হয়েছিল। 1904টা বাচ্চা নিয়ে আসা হয়েছিল। তো এখন মারা গেছে 22টা। 22টা বাচ্চা মারা গেছে। ও 22টা বাচ্চা ইনফেক্টেড ছিল। 22টা বাচ্চা মারা গেছে, কারণ 22টা বাচ্চা ইনফেক্টেড ছিল। ওদেরকে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে।
আর এদের এক ধরনের একটা কিট পাওয়া যায়, একটা টেস্ট করা হয় যে বাচ্চাগুলো কেমন পরিস্থিতি কেমন আছে সেগুলোকে কালেক্ট করে সেই নিয়ম অনুসারে এদেরকে সেরকম আপনাদের মেডিসিন দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। পরবর্তী আপডেট আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। ঠিক আছে।